বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। শত্রুকে শত্রুকে বাড়ি থেকে বের করে দেওয়া। যদি কোনো অত্যাচারী ব্যক্তি আপনার বাড়িঘর দখল করে, তার হাত থেকে বাড়িঘর রক্ষা করার জন্য এই আমলটি আপনি করবেন। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে ওই লোক আপনার বাড়ি আপনাকে দিতে বাধ্য হবে এবং ওই বাড়ি ছেড়ে সে চলে যাবে ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও শুরু থেকে আমার সঙ্গে থাকবেন, কথাগুলো শুনবেন। অবশ্যই আপনার এখন না হোক পরে অবশ্যই কাজে আসবে। যার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের নিয়মটা ভালো করে শুনেন। আপনার বাড়িঘর যদি কোনো অত্যাচারী ব্যক্তি অবস্থান করে, সে দখল করে নেয়, তাহলে এই আয়াতটা সাদা কাগজে হলুদের রস, কাঁচা হলুদের রস দিয়ে সাদা কাগজে অঙ্কন করে একটি কাঁচের বোতলে ভরে সেই কাঁচের বোতলটা ওই বাড়িতে দাফন করে দিবেন। ওই বাড়িতে ঢুকতে না পারেন, তাই বাড়ির সাইডে অথবা কাছাকাছি দাফন করে দিবেন। অবশ্যই নকশার নিচে ওনার মায়ের নাম, বাবার নাম লিখে দিবেন, গোত্র লিখে দিবেন। ইনশাল্লাহ আপনার বাড়িঘর উনি বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে, সম্পূর্ণ পরীক্ষিত ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। এই কিতাবুল ফেরাউনের এই রকমের বিদ্যা ইউটিউবে আশা করি কেউ দেয় না। আমি দিতেছি জনগণ এবং আপনাদের সবাই উপকারের স্বার্থে। এখানে কোনো মানুষের ক্ষতি করবেন না। আমার ভিডিও দেখে কোনো মানুষকে বাড়ি থেকে বের করার দেওয়ার জন্য যদি কেউ মুনাফিকিভাবে কাউকে করেন, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে এবং তার উপরে কিন্তু বিপদ আসবে। এরকমের খারাপ কাজ কেউ করবেন না দয়া করে। আশা করি নিয়মটা বুঝতে পারছেন। যদি কোনো অত্যাচারী ব্যক্তি আপনার বাড়িঘর অবস্থান করে, তবে সেই ব্যক্তির বাড়ি থেকে বাহির করার জন্য এই আমলটি যদি কাউ বাড়ি থেকে বাহির করতে চাও, তাহলে নিচের আয়াতটি সাদা কাগজে হলুদের রস দিয়ে লিখে কাঁচের বোতলে ভরে মুখটা বন্ধ করে ওই বাড়িতে দাফন করে দিবেন। কাছাকাছি দাফন করে দিলেও ওই লোক আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মটা আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।